কোয়ালিটি একটু হাতে নিয়ে দেখেন তো চালটার মান কিরকম। হ্যাঁ, এই চালটাই মূলত আপনাকে দেওয়া হচ্ছে। এখন দেখেন তো এই চালটা কি খাওয়ার উপযোগী নাকি? ভালো মনে হচ্ছে না, একদম কিরকমই মনে হচ্ছে, ময়লা, তারপরে যে কিরকম মনে হচ্ছে, ভালো না তো চাই, একদম মনে হচ্ছে যে কি চাই, আসলে খাইনি তো, এখানে দেখাই তো খারাপ লাগতেছে, দেখতেই তো খারাপ লাগতেছে। তো এই চাল আপনারা নিয়ে কি করবেন আসলে? খাওয়ার জন্যই তো তিতেও লাগতেছে, আমি গালে দিচ্ছি, তিতেও লাগতেছে, তিতেও লাগতেছে। আচ্ছা, গালে দিলাম। আপনারা এর আগে কি এই সুবিধা ভোগ করেছেন? না, এই প্রথমবার নিচ্ছেন। প্রথম। ময়লাযুক্ত বা অন্য খারাপযুক্ত কি গন্ধ আছে কিনা খাওয়া যাবে? গন্ধ। আপনার নাম কি? লাবণী। লাবণী, কোথা থেকে আসছেন? রাজঘাট সবার করা। তো ইউপি সদস্য, বলেন তো। চাউলের অবস্থা একেবারে মানহীন, এটা তো ঘেরেও খাওয়ানো যায় না এরকম অবস্থা, সাধারণ জনগণ এটা কি করে খাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। চাউলের মানটা একেবারে নিম্নমানের, এবং এই যে এখানে দেখা যাচ্ছে চাউল যেগুলো পড়েছে একেবারেই নিম্নমানের, যে ওটা ভাত রান্না করে খাওয়ার উপযোগী না সাধারণ জনগণের দ্বারা। সেটাই দেওয়া হচ্ছে। খাওয়ার মতোই চাউল, তাও মানুষ ঘেরে যেটা দেয় এর থেকে উন্নত মানের চাউল ঘেরে দেওয়া হয় এইরকম। হ্যাঁ, এবং কাঁচা আমরা খেয়ে দেখেছি, চাবাই খেয়ে দেখেছি, তিতে এবং গলার ভিতরে যাচ্ছে একেবারে টক টক হয়ে, আমি নিজেই খেয়ে দেখেছি, একটা সত্য কথা। একেবারে আমি অভিযোগ পাইলাম যে 3 নম্বর চল্লিশিয়া ইউনিয়নে যে চাউল দেওয়া হচ্ছে, অর্থাৎ বিজিডির যে চাল ফ্রি বিনামূল্যে, এই চাউল খাওয়ার অনুপযোগী, অনেক ময়লাযুক্ত এবং মোটা। তো এই বিষয়টা আপনি কি দেখতেছেন? আপনি তো একজন ইউপি সদস্য, বলেন তো। এটা আমাদের কাছেও যারা গ্রাহক চাউল নিচ্ছে, এরা আমাদের কাছে এই অভিযোগগুলো দিচ্ছে, চাউল এটা গন্ধযুক্ত আছে এবং চাউলটা মনে হচ্ছে ভাজা ভাজা। এই চাউলের কোনো আসলে চাউলের যে স্বাদ, এই স্বাদটা এতে নেই, এবং এই চাউলটা অতিরিক্ত ময়লা এবং অরুচি সম্পন্ন চাউল। গরিব মানুষরা আমরা চাউল দিচ্ছি চাউল যাতে তারা খাইয়ে বাঁচিয়ে থাকতে পারে, কিন্তু এই চালটা যদি খাওয়ার উপযোগী না হয় তাহলে এরা এই চাল দিয়ে কি আসবে? এই চাউলটা যদি কোনো কারণ বশত অন্য জায়গায় দিয়ে দেয়, তখন আবার কমপ্লেন আসবে যে এটা চাল কাটি পারতে না, এই চাল ফেলে দিচ্ছে বা নষ্ট করতেছে, এগিয়ে প্রাপ্য না থাকতেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ আসে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে চাউলটা খাওয়ার অনুপযোগী। তা আমরা চাচ্ছি যেন এই চাউলটা আগামীতে যেন এরকম চাউল না আসে, ভালো চাউল যাতে আসে, গরিব মানুষ যাতে তৃপ্তি সহকারে ভাত খেতে পারে সরকারের সহযোগিতায়। চাউলটা দিচ্ছে গোডাউন থেকে, সরকার খাদ্য মন্ত্রণালয় থেকে দিয়েছে। এখন এটা কি অবস্থা আছে এটা আমরা বলতে পারবো না, মানে যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা মানে আসার পরে তো দেখেছেন অন্তত যে চাউলের কোয়ালিটি কেমন? দেখেছি। এখন ওটা তো ফেরত আনা যাবে না, করা যাবে না, সেই জন্য আমরা যেভাবে আসছে সেইভাবেই দিয়ে দিচ্ছি। মানটা কেমন? আপনি তো মানটা বেশি একটা ভালো না। আমি সাবিয়া তারিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, আজকে চল্লিশিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে আছি। এখানে আমরা তো নিয়ম অনুযায়ী এখানে চাল বিতরণের কাজে যুক্ত আছি। তো কমপ্লেন আসছে যে চালের মানটা নাকি খারাপ, তো আমরা নিজেরাও চেক করেছি, আমি সহ আমার সাথে যারা আছেন আমরা সবাই মিলে চেক করেছি, এবং আমরা স্যাম্পল হিসেবেও নিয়েছি। চালের কোয়ালিটিটা আসলে অনেক খারাপ, কিন্তু এটা দেওয়া হচ্ছে খাদ্য অধিদপ্তর থেকে, আমরা স্যাম্পল হিসেবে নিয়েছি। আমরা আশা করি আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমরা এটা দেওয়ার পর ওনারা এটা ব্যবস্থা নেবেন। মনে আছে এই যে বালির গুলো ভাজা চালের গুলো দেয় এই চাউলের জিল আর সেগুলো যে লালছে এই যে Vamos a hacer